তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড অধ্যায় 5 নামাজ কায়েম করা এবং তার নিয়ম কানুন। অনুচ্ছেদ 8টি নামাজে বিনয়ভাব জাগ্রত করা। হাদিস নম্বর 1043 ইবনে উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজরত অবস্থায় তোমাদের দৃষ্টি আকাশের দিকে উঠাবে না, অন্যথায় তোমাদের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হতে পারে। হাদিস নম্বর 1044 আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে নামাজ পড়েন। তিনি নামাজ শেষ করে লোকদের দিকে তার মুখ ফিরিয়ে বলেন, লোকদের কি হল যে তারা আকাশের দিকে তাকায়? এ ব্যাপারে তিনি কঠোর মন্তব্য করেন, অবশ্যই তারা যেন তা থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ নিশ্চয় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিবেন। হাদিস নম্বর 1045 জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা যেন আকাশের দিকে তাদের চোখ তোলা থেকে অবশ্যই বিরত থাকে, অন্যথায় তারা তাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে না। হাদিস নম্বর 1046 ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক পরমা সুন্দরী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তেন। কতক লোক সামনের কাতারে এগিয়ে যেত যাতে তার প্রতি তার দৃষ্টি না পড়ে, এবং কতক লোক পেছনের শেষ কাতারে সরে যেত। সে রুকুতে গিয়ে নিজ বগলের নিচ দিয়ে তার প্রতি তাকাত। তখন আল্লাহ তার সম্পর্কে এই আয়াত নাজিল করেন। অনুবাদ: আমি তোমাদের মধ্যকার অগ্রগামীদেরকেও জানি এবং পশ্চাৎগামীদেরকেও জানি। সূরা হিজর 24। সহিহ আত-তিরমিজি শরীফের সব গোল হাদিস আমাদের ইসলামিক একাডেমি NTOI চ্যানেলে শুনতে পারবেন। আল কুরআনের আয়াত ও সহিহ হাদিস দিয়ে যাবতীয় মানসিক ও শারীরিক রোগ মুক্তির উপায় এ বিষয়ে আলোচনা শোনার জন্য হে মুমিনগণ, ওই চ্যানেলে দেখুন, সবগুলোর লিঙ্ক দেয়া রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমির দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়।